দর্শক, গাজীপুরের অভিযানের পরিস্থিতি জানতে সরাসরি যাচ্ছি সহকর্মী মীর মোহাম্মদ ফারুকের কাছে। ফারুক, শুনতে পাচ্ছেন? গাজীপুরের এই মুহূর্তে সার্বিক পরিবেশ পরিস্থিতি কেমন দেখছেন, এবং এই যে অপারেশন ডেভিল হান্ট একে ঘিরে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা উপস্থিতি কেমন দেখছেন, সেখানে আমাদের বিস্তারিত জানাবেন। আপনি বলছিলেন গাজীপুরে সাবেক পুলিশ অফিসার মন্ত্রী আসিফুল গভর্নমেন্ট বাড়িতে যে হামলার ঘটনাটি ঘটে এবং সেখানে ছাত্রদেরকে আপনাদের আহত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্ররা গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়কটি অবরোধ করে তারা বিক্ষোভ করেছে দিনভর। সেখানে পুলিশ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার নিজে উপস্থিত হয়ে ছাত্রদেরকে আশ্বস্ত করবার পর ছাত্ররা সে অবরোধটি তুলে নেয় এবং এরপরে রাত্রি থেকে অপারেশন ডেভিল হান্ট সেটি শুরু হয় সারা দেশে এবং তার প্রেক্ষিতে গাজীপুরে মহানগর এবং জেলাতে মোট 87 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে তারা সকলেই আওয়ামী লীগের নেতাকর্মী। তারা স্থানীয় পর্যায়ে আশঙ্কা করছেন এবং মন্ত্রীর বাড়িতে যে হামলার ঘটনাটি ঘটে তাদের উপরে নির্যাতন করা হয় সেই ঘটনাতে জড়িত রয়েছে বলে ধারণা 15 থেকে 16 জন। এরপরে রাতভর সারা জেলাতে বিভিন্ন জায়গায় অভিযান চলেছে। সেখানে পুলিশ পক্ষ থেকে যাদের আটক করা হয়েছে তাদের সংখ্যাটি আমরা জেনেছি ঠিকই, কিন্তু তাদের এখন অবস্থানটা কি, সেই আটককৃতরা কোথায় আছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিনা, তাদেরকে জেল হাজতে পাঠানো হলো কিনা, তাদেরকে কোর্টে উঠানো হলো কিনা, এই বিষয়ে কোনো তথ্য আমরা এখনো পাইনি। তবে এই বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষের দোদুল্যমানতা রয়েছে, তারা বুঝতে পারছে না কি হচ্ছে। আর হচ্ছে আওয়ামী লীগের যারা কর্মী তারা কেউই বাড়িতে নেই, তাদের বাড়ির পুরুষ এবং মহিলা সকলেই বাড়ি থাকতে পারে। এই অবস্থাতে পুলিশের অভিযান চলছে। তবে সঠিক তথ্য আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে মিডিয়াকে জানানো হয়নি বলে আমরা এতে বিস্তারিত দিতে পারছি না। আশা করছি পরবর্তী বুলেটিনে বা পরবর্তী সময় পুলিশ তথ্য দিলে আমরা জানাতে পারবো। এই ছিল আপাতত। ধন্যবাদ আপনাকে।